আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আসছি। এখন থেকে সপ্তাহের ভিডিও সপ্তাহতেই দিব। তো আজকে এই ভিডিওতে দেখছেন খুব রিল্যাক্স করে বসে আছি একটা গ্রামের খামার বাড়ির মতো জায়গায়। জায়গাটা কোথায়, কি মেয়ের মানে কি করতে গিয়েছিলাম আমার মেয়ের পিকনিকে, স্কুল পিকনিকে, সেটা নিয়ে কথা হবে। সো এখানে ছিল আনলিমিটেড কাচ্চি, প্যারেন্টসদের দৌড়াদৌড়ি এবং আমি, আমার ওয়াইফ এবং বাবুর সোলো পারফরমেন্স, অসম পারফরমেন্স, তার খেলাধুলা এবং টাইম কাটানো। সো দিনের খুব সকালে আমরা উঠে গিয়েছি, আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল এবং সব মিলিয়েই খুব মজা পেয়েছি, কারণ এখন আমরা জার্নিটা শুরু করতে যাচ্ছি। সো সকালবেলা খুব ঘুম ঘুম চোখে আমার মেয়ের আসতেও ইচ্ছে করছিল না। সো সে খুব বোর হয়ে বসেছিল, কিন্তু বোর হয়ে কেন বসেছিল, কারণ বাস কেন যাচ্ছে না আগে। তো পিকনিক, তার প্রথম লাইফে স্কুলের পিকনিক, খুব এক্সাইটেড সে, তার বান্ধবীরা বাসে বসতে বসতে, এবং খুব সুন্দর করে আমরা একটা জার্নি শুরু করলাম। খুব সকালেই বের হয়েছি, কিন্তু আসলে বাসে লোকজন ভরতে ভরতে অনেক সময় লেগে গিয়েছে। তো উত্তরা থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কুবাইলে, এবং পার্কটার নাম হচ্ছে হাসনা হেনা রিসোর্ট। এটা পার্ক না, রিসোর্টের মতোই। তো অলমোস্ট খুব কাছেই, খুব দূরে না, এবং আমারও খুব ভালো লাগছিল, কারণ ফার্স্ট পিকনিক তার লাইফে। এবং শীত ছিল, খুব একটা বেশি শীত ছিল না বলা চলে না, সকালবেলা ঠান্ডা থাকেই। এবং সকালের শুরুতেই আমাদের একটা খুব মজাদার কিমা পুরি বলা চলে, সো শর্মা আর কি, বেসিক্যালি কিমা পুরি বললে ভুল হচ্ছে। তো শর্মাটা খেয়ে দিয়ে আমরা মোটামুটি দেখতে দেখতেই চলে এসেছিলাম। তো পুবাইলের কাছে হচ্ছে এই রিসোর্টটা, বাসটা একটু দূরে দাঁড়িয়েছিল, দোতলা বাস। সো আমার মেয়েও খুব এক্সাইটেড, কারণ দোতলা বাস অনেকদিন পরে দেখেছে। সবাই লাইন ধরে স্কুলে যাচ্ছে। স্কুলের একটা, বলতে গেলে আমারও এরকম একটা এক্সাইটমেন্ট ছিল, কিন্তু আমরা এক্সাইটমেন্ট থাকা সত্ত্বেও আমরা কিন্তু এত প্যারেন্টস আসতাম না একসাথে। স্কুল ছিল যদিও প্রাইভেট এবং সরকারি দুটোই। সো অন্যরকম অভিজ্ঞতা আর কি, আমারও ভালো লাগছিল। সো গেটের মেইন এন্ট্রান্সে ঢোকার পরে আমার খুবই ভালো লাগলো, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো মার্কেটিং কোনো আসলে হচ্ছে না এখানে, এই রিসোর্টটা কিন্তু আমার ভালো লেগেছে বলেই করা। তো গাছগাছালি, বিশাল মাঠ, সুইমিং পুল, ভালোই লেগেছে। এবং ওভারঅল কিন্তু পরিবেশটাও খুব চুপচাপ এবং শান্ত ছিল। সামনে একটা মাঠ ছিল, এবং ওদের স্কুলের প্রোগ্রামের জন্য ছিমছাম স্পটই খোলা হয়েছে, তাদের পিকনিকের জন্য উপযুক্ত একটা জায়গা ছিল। সামনে দেখতেই দেখি যে নাটকের একটা শুটিং হচ্ছে বা অ্যাড করতেছিল, এবং এই বাড়িগুলো ছিল আমাদের রেস্ট হাউসের মতো। এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা একটা স্পেস করা হয়েছে, একই বাংলো বাড়ি, মেয়েদেরটা আলাদা, ছেলেদেরটা আলাদা, একটু দূরে দূরে। সো খুবই ছিমছাম ঘর, এবং আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সামনে ওয়াশরুম গুলা ছিল হচ্ছে কমন ওয়াশরুম, দোজ ওয়ার ভেরি ক্লিন। আর রেজর্টের একটা জিনিস খুব সুন্দর হচ্ছে, খুবই পরিষ্কার এবং গুছানো। এরকম বাংলো বাড়ি কয়েকটা আছে আলাদা করে, আরো সামনে কিছু বাংলো বাড়ি আছে। তো একই জিনিস, সারাদিন আসলে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা। এবং আমার কাছে এগুলো মনে হয়, দেখে মনে হয়েছে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জের ওই সাইডে কিন্তু এরকম বাড়ি থাকে। হ্যাঁ, তো সামনে বামে আর হচ্ছে সোজা যে রাস্তাটা দেখছেন, সেটা ছিল ফিমেলদের জন্য বা মেয়েদের জন্য যে রেস্টুরেন্টটা আছে সেটা। এখানে আবার মাছ ধরার ব্যবস্থা আছে। আমাদের স্কুলের প্রিন্সিপাল, উনিও বলে দিয়েছেন যে আপনারা আনলিমিটেড মাছ ধরতে পারবেন এবং মাছ নিয়েও যেতে পারবেন। তো জায়গাটা আমার কাছে খুবই মানানসই লেগেছে পিকনিক হিসাবে। এবং আমরা একটু সামনে যাই, সামনে কি থাকছে একটু দেখি। সামনে এখানে মাঠে মনে হয় আমার মেয়ের বেসিক্যালি যেই জিনিসটা হবে সেটা হচ্ছে প্রোগ্রাম হবে, এবং ওভারঅল স্পোর্টস প্রোগ্রাম এবং কালচারাল প্রোগ্রাম দুইটাই মনে হয় আলাদা করে করা আছে। তো এখানে এই প্রোগ্রামের জন্য স্টেজটা করা হয়েছে, এবং বাম পাশে আপনার সামনে একটু গেলেই দেখতে পারবেন হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে জুড়ে একবারে স্টেজ করা, সুন্দর করে প্যান্ডেল করা আছে। এবং একটু বামে গেলে আমি দেখছি যে এখানে আসন দেওয়া হয়েছে প্যারেন্টসদের জন্য। ইট ওয়াজ ভেরি ওয়েল অর্গানাইজড, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমরা একটু সুইমিং পুলের দিকে যাই,
এখানে ফিমেল এবং মেল দুজনেরই সুইমিং এর ব্যবস্থা করে দেওয়া আছে আলাদা টাইম লাইনে। দোজ আর ভেরি অর্গানাইজ। সামনে যে বাসাটা দেখছেন বা স্পটটা দেখছেন সেটা হচ্ছে ফুড খাওয়ার জন্য তারা ব্যবস্থা রেখেছে প্যান্ডেল দিয়ে আলাদা করে। সুইমিং পুলটা কিন্তু আসলে বড় ছিল। আমি নামিনি, কারণ ওই গেট আপে আসলে যাইও নি এবং ওইভাবে প্রিপারেশনও নেওয়া ছিল না যে সুইমিং এর জন্য যাব। তো আমার সুইমিং জায়গা হিসেবে ভালো লেগেছে এবং সামনে কিন্তু বড় একটা জায়গা আছে। ওই জায়গাগুলো হিসাবে সুইমিং এর জন্য স্পেস এবং প্রাইভেসি সবই ঠিক মতো মেনটেন করা হয়েছে। ওভারঅল ইটস এ গুড অ্যান্ড ভেরি ডিসেন্ট আই উড সে রিসর্ট। রিসর্ট ঘুরতে ঘুরতে না আমার মনে হঠাৎ করেই একটা জিনিস মনে হচ্ছিল, ছোটবেলায় কিন্তু আমরা এভাবে পিকনিক এত অর্গানাইজ ভাবে কোনো জায়গায় করিনি, কিন্তু হ্যাঁ গিয়েছি অনেক তীর্থ মানে সাফারি পার্ক বলেন সবকিছুতে, মানে অন্যান্য এনজয়মেন্ট স্পটে এত গোছানো থাকতো না আর কি। সো দেখতে দেখতে আস্তে আস্তে আমার মেয়ের ফাংশনাল প্রোগ্রামগুলো শুরু করলো। বাচ্চাদের খেলার কিছু ওই মানে প্রোগ্রাম ছিল, দড়ি খেলা, তারপরে হচ্ছে রেস, জাম্পিং জ্যাক। সো ওভারঅল এইভাবে তাদের প্রোগ্রামগুলো খুব সুন্দর করে ডিসেন্ট ভাবে অর্গানাইজ করা হচ্ছিল, আমারও দেখতে ভালো লাগছিল। আমার মেয়ের আসলে শরীর খুব খারাপ ছিল সেদিন, কারণ শীতের সময় সবারই খুব ঠান্ডা লেগেছে এবং ভাইরাল ইনফেকশনে থাকার কারণে খুব একটা এনজয় সে করতে পারেনি, কিন্তু বাট শি হ্যাজ টেকেন এভরিথিং এ লট। আমার কাছে মনে হয়েছে তার খুব ভালো লেগেছে। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মেয়েরা খুব ক্লান্ত হয়ে পড়লো, তারপর দেখলাম মেয়ে আমার দোলনা নিয়ে খেলা শুরু করলো। কিছুক্ষণ পরে আবার টিচাররা ডাক দিল সিনিয়র ছেলেদের খেলা শেষ হওয়ার পর। তো তারা আবার ওখানে একটা ছোট্ট মানে একটা ড্রোন শট করার কথা ছিল স্কুল থেকে। তো ওই ড্রোন শটের শুটিং এর জন্য তাদেরকে আবার ডেকে নিয়েছিল। রোদ থাকা সত্ত্বেও ওটার জন্য ওয়েট করছিলাম, ভাবলাম যে খুব পিপাসা লেগেছে, তো এখানে কমপ্লিমেন্টারি জুস সার্ভ করছিল ভাইয়ারা। সো খুবই ভালো লাগছিল। সাথে একটা ছোট স্ন্যাক্স হিসাবে পেয়ারা মাখা ছিল সরিষা দিয়ে। ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। আমার কাছে খুবই ভালো লেগেছে। এ দুটো নিয়ে তারপরে আমার ওয়াইফের কাছে চলে যাই, তাকেও দিয়ে আসি এবং নিজেও খাচ্ছিলাম। ভালোই এনজয় করছিলাম এবং এখানে দেখছি যে সব প্যারেন্টসরা আবার নিজেরাই স্টলও দিয়েছে। কেউ কেক বিক্রি করছে, কেউ ড্রেস বিক্রি করছে, কেউ অর্নামেন্টস বিক্রি করছে। সব ইটস এ ভেরি কি বলবো ইভেন্ট শপের মতো হয়ে গেছে আর কি, মেলার মতো ছোটখাটো, খুব বড় কিছু না, কিন্তু ছোট ছোট সব আয়োজন ছিল আর কি। তা আমার নিজেরটা খাওয়ার পরে তারপরে আমার ওয়াইফের জন্য নিয়ে গেলাম। তো এই জিনিসগুলা দেখছিলাম কিভাবে করছিল এবং দেখি যে ভলেন্টিয়ার হিসেবে এসেছিলেন এই ভাইয়ারা, তো খুব সুন্দর করে সার্ভ করছিলেন। তো এদিক দিয়ে দেখতে দেখতে আবার দেখি যে স্কুলে আবার প্যারেন্টসদেরকে কেকও দিচ্ছে। তো কেকটাও খেয়ে নিলাম। খেয়ে টেয়ে তারপরে আপনাদেরকে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এখানে শুধু ছেলে আর মেয়ে আর আমার মেয়েরা না, আমরাও এনজয় করেছিলাম। আমি টেকনিক্যালি পার্ট নিইনি। তো ওই যে চোখ বন্ধ করে হাঁড়ি ভাঙা, তো একটু দেখেন, আপনাদের খুবই ভালো লাগবে আই থিংক। এই সিনারিও গুলো খুবই এনজয় করেছি এবং মেয়েদের জন্য কিন্তু ভালো খেলার পরিবেশ ছিল। মিউজিক্যাল চেয়ার ছিল আসলে ফিমেল প্যারেন্টসদের জন্য, সামনে আপনারা দেখতে পারবেন। এবং লাস্টে এই সিনটাও খুব ভাইয়াদের ভালো লেগেছে, খুব সুন্দর করে না দেখেই কিন্তু হারিয়ে ভেঙে দিয়েছে। তো ভাইয়াকে কনগ্রাচুলেশনস জানাই এবং খুব সুন্দর করে কিন্তু ভাইয়া কাজ করেছেন এবং এনজয়ও করেছি আমি। তো এগুলো দেখতে দেখতে আবার খিদে লেগে গেল এবং রোদ বাড়ছিল, তো ভাবলাম ঝালমুড়ি খাই। সো ঝালমুড়ি খেতে খেতে দেখছি যে আমার ওয়াইফও মিউজিক্যাল চেয়ারের খেলাতে মেতে উঠেছে এবং তারাও খুব মজা করছিল। ওভারঅল আসলে দিনটা মন্দ যাচ্ছে না, একটু রোদ ছিল। কিছুক্ষণ পরেই আমার মেয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেল। পার্টিসিপেটর হিসেবে তাদেরকে পুরস্কারটা দেওয়া হয়েছে, ভলেন্টিয়ারদেরকেও এখানে তারা পুরস্কার দিয়েছেন। এটা একটা ভালো উদ্যোগ ছিল এবং আমারও খুব ভালো লেগেছে এই ইভেন্টে অংশগ্রহণ করে। এবং আরেকটু পরে আমরা দেখতে পাবো আমার মেয়ে কিন্তু এখানে তার ফ্রেন্ডসদের সাথে পারফর্ম করছে। এই বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা আমি মানিকগঞ্জে অনেক সময় দেখেছি,
তো ভালো লেগেছে, বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি ছিল এবং এখানে রিল্যাক্স করে খুবই ভালো লেগেছে। ওভারঅল পিকনিকের এনভায়রনমেন্ট থেকে শুরু করে টোটাল ফুড থেকে শুরু করে একবারে আয়োজনটা ছিল জম্পেশ। খুবই মজা লেগেছে আমার এবং আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে এবং লাস্টে তাদের আরো একটা খাইদাই আমাদের বেঁধে দিয়েছিল, সেটা হচ্ছে রুমালি রুটি এবং পায়া। এটাও খুব এনজয় করেছি এবং আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনাদের আস্তে আস্তে ভিউটা বাড়ছে এবং আপনাদের যদি কোনো সাজেশন থেকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আদাব।